কোড 12 এর গ্রুপ থিওরি 2। এখানে তোমাদের 4টে জিনিস আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অটোমরফিজম, ডাইরেক্ট প্রোডাক্টস, গ্রুপ অ্যাকশন, শাইলস থিওরাম। এই 4টে ইউনিট আছে, না 5টে ইউনিট, 4টে ইউনিট আছে। আমি এই ইউনিট 2টা আমার আছে, ইউনিট 2টা আমার আছে, তো আমি একটু দেখে দিই। ইউনিট 2টা আমার আছে। ইউনিট 1টা পড়াবেন হচ্ছে এমবি ম্যাডাম, এটা আমি পড়াবো। আর এই দুটো পড়াবেন এসডি ম্যাডাম, এই দুটো এসডি ম্যাডাম পড়াবে। আজকে আমি ডাইরেক্ট প্রোডাক্ট শুরু করছি। তোমাদের কটা থেকে পড়া ওখানে? চারটে থেকে স্যার। স্যার করতে পারবেন না 5টা থেকে? না না স্যার তো করতে পারবেন স্যার, আমরা তো গোপালনগর থেকে যাই, এবার 5টা থেকে ওরা সে 7টার বেজে যাবে ছুটি হতে হতে। আর তারপরে যারা ট্রেনে করে আসে ওদেরও তো মানে মানে আমাদেরই সমস্যা, মানে স্যার তো করেই দেবেন 5টা থেকে, আমরা তো গিয়ে পড়তে যাই। কত কিলোমিটার? হ্যাঁ স্যার, কত কিলোমিটার? বনগাঁতে যাই স্যার। আর বাড়ি থেকে কত কিলোমিটার? তো স্যার জানি না, আমার বাড়ি গোপালনগর। কত কিলোমিটার জানি না। তারপরে স্যার অশোকনগর থেকেও পড়তে আসে, এবার ওদেরও তো ট্রেন টাইম থাকে। আর
ওই জন্যই স্যার, মানে 5টা বললে হয়তো উনি করে দেবেন, কিন্তু আমরা কি করে? তাহলে ওই 3টে থেকে 4টে কর। হ্যাঁ স্যার, সেটাতেও হবে। 3টে থেকে 4টে কর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। মনে করাবে পরের সপ্তাহে। ঠিক আছে স্যার। পরের সপ্তাহে মনে করাবে, রুটিনে কিন্তু 4টে থেকে 5টা থাকবে। ঠিক আছে স্যার। স্যার ডেসক্রিপশনে চেঞ্জ করে দিলে হয় না? কি কি বলছিস? ডেসক্রিপশনে চেঞ্জ করে দিলে হবে না? তোর পকেটে সেটা বানিয়ে রেখে দে না। আমার 4টে থেকে 5টাই ক্লাস থাকবে। আগামী বছরে কি আমি সেই আবার 3টে থেকে 4টে করবো নাকি? না না, আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে। দেখো, এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট, এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট কাকে বলে? দুটো গ্রুপ আছে, এমনি আমরা গ্রুপ জানি। গ্রুপের মধ্যে 4টে প্রপার্টি থাকে: ক্লোজার, associativity, identity and inverse. অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স। অ্যাবেলিয়ান হলে অ্যাবেলিয়ান গ্রুপ, কমিউটেটিভ প্রপার্টির দরকারও পড়ে নাও পড়ে। গ্রুপ হতে গেলে 4টে দরকার। অ্যাবেলিয়ান গ্রুপ একটা হতে গেলে গ্রুপের মধ্যে এই 4টে প্রপার্টি যদি হোল্ড করে, একটা সেটের মধ্যে যদি 4টে প্রপার্টি হোল্ড করে, তাহলে সেটাকে বলা হয় গ্রুপ। এবং সিম্পল, আমি G1 একটা গ্রুপ নিলাম এবং মাল্টিপ্লিকেশনটা আছে তার বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন, মাল্টিপ্লিকেশন, তার বাইনারি অপারেশন। আর G2টাও আরেকটা গ্রুপ, তার মাল্টিপ্লিকেশনটাও তার বাইনারি অপারেশন। দুটোই মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে ক্রস G1 cross G2 আচ্ছা, is the set of all ordered pair AB আচ্ছা, where A is coming from G1 and B is coming from G2. This is the ordered pair. এই অর্ডার পেয়ারকে কি এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট বলা হয়? This is the ordered pair. G1 cross G2 is the Cartesian product of two groups, G1 and G2, and is denoted by G1 cross G2, and which consists the order pair elements, or A belongs to G1 and B belongs to G2. So, মনে করি x1 and x2 এই অর্ডার পেয়ারটা, x1 x2 and y1 y2 এই অর্ডার পেয়ারটা G1 cross G2 দুটো এলিমেন্ট। তার মানে x1টা আর y1টা G1 এর এলিমেন্ট, আর x2 আর y2টা হচ্ছে G2 এর এলিমেন্ট। মানে এই G1 cross G2 যে কোনো দুটো এলিমেন্ট আমি ধরে নিলাম x1 x2 and y1 y2। হ্যাঁ, তাহলে x1 এ We define, ওটা G1 এ থাকবে, আর x2 y2 G2 এটা ডিফাইন করছি এভাবে, A আর B। তো এই দুটো পেয়ারের মধ্যে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করছি, এই দুটো পেয়ারের মধ্যে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করছি, x1 এই দুটো y1 পেয়ারের মধ্যে। x1 কেমন y2 ডিফাইন হবে? x1 y1 হ্যাঁ, x1 y2 কমা x2 y2, হুম, প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা। এইভাবে আমি একটা, এই দুটো G1 cross G2, G1 cross G2 কি আমি জানি না। G1 cross G2 হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে এরকম পেয়ার ওয়াইজ এলিমেন্ট গুলি থাকবে,
সেই পেয়ারের এলিমেন্ট গুলির মধ্যে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করা হলো, যার ফার্স্ট কম্পোনেন্ট আছে প্রথম দুটো কম্পোনেন্টের প্রোডাক্ট, আর সেকেন্ড দুটো কম্পোনেন্টের প্রোডাক্ট হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। এই অপারেশনটা ডিফাইন করার পর দেখা যায় G1 plus G2 is a group তাই with respect to this মাল্টিপ্লিকেশন operation, ক্রস প্রোডাক্ট একটা গ্রুপ ফর্ম করবে। and this group is denoted is called অনেক আওয়াজ হচ্ছে তো। the external direct group. Of G1 and G2 and is denoted by G1 plus G2. স্যার একটু উপরে চলে, আগের জিনিসটা একটু দেখি উপরে চলে। এইটা গ্রুপ হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো G1 হচ্ছে যদি 1 ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার, বাহ। G1 ইজ মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ আমরা জানি, হুম আর 1 মাইনাস 1 I মাইনাস I হুম এটাও কিন্তু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ। জানি। G1 ক্রস G2 তে কে কে থাকবে বলো? 1 1 কটা এলিমেন্ট থাকবে? 3 4 12টা এলিমেন্ট থাকবে, 12টা এলিমেন্ট থাকবে। থাকবে তো? এই অর্ডার পেয়ার গুলি থাকবে, একবার 1 এর জন্য, একবার ওমেগার জন্য, একবার ওমেগা স্কোয়ারের জন্য। হ্যাঁ, এই অর্ডার পেয়ার গুলি থাকবে। এই যে 1 2 3 4, 4 8 12টা। কার্টেশিয়ান প্রোডাক্ট বের করছে। এই অর্ডার পেয়ার গুলি থাকবে। আমি বলতে চাইছি এই সেটটা গ্রুপ, এই সেটটা গ্রুপ বলতে চাইছি। কেন? এরা কি সবকিছু হোল্ড করবে? হবে এই সেটটা গ্রুপ। তাহলে তো ইয়ে করতে হবে, কম্পোজিশন টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, আমি বুঝবো। সব করতে হবে, যে কোনো দুটো এলিমেন্ট নিতে হবে, তারপরে ক্লোজার দেখাতে হবে, তারপরে অ্যাসোসিয়েটেড কি আর ইনভার্সটা দেখালে হবে। তাহলে এরকম 12টা এলিমেন্টের আমি যদি কম্পোজিশন টেবিল বলতাম না? শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছে, ওই G1 আর G2 কি সবসময় মানে একই রকম থাকবে, মানে মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন থাকবে, মানে আলাদা রকম? মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা হচ্ছে। ওরা আলাদা রকম থাকতে পারে কি, তাই বলছি। না না, একটা প্লাসের এক্সপেক্ট আর একটা মাইনাস। না 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 না, ডিফাইনটা এইভাবেই করা আছে। এটা এখানে 12টা এখানে লিখতে হবে, এখানে 12টা এখানে লিখলে, এইখানে 12টা লিখলে যে 144টা এলিমেন্ট হবে, সেই 144টা এলিমেন্টের মধ্য থেকে তোমাকে সব প্রপার্টি গুলি বের করতে হবে। হয়ে যাবে। এখন তুমি ক্লোজার প্রপার্টিটা টেস্ট করে দেখতে পারো, দিস ইজ এ গ্রুপ। G1 ক্রস G2 টা গ্রুপ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তুমি এখন টেস্ট করে দেখতে পারো ক্লোজার প্রপার্টিটা হয় কিনা। ধরো ওমেগা আর হচ্ছে এইটা, ওমেগা 1 আর ওমেগা স্কোয়ার মাইনাস I গুণ করলে কত হয়? ওমেগা কিউব আর মাইনাস I, তাহলে 1 কমা মাইনাস I, এটা আছে। হ্যাঁ, তাহলে এই দুটো গুণফল আছে। আইডেন্টিটি, এটা আইডেন্টিটি হবে, সবাই জানে। ইনভার্সটা কি হবে বলো দেখি? ওমেগা কমা 1 এর ইনভার্স কে হবে? হ্যালো, ইনভার্সটা কি করে বের করবো? ওমেগা কমা 1 এর ইনভার্স ওমেগা স্কয়ার 1। না, তাহলে আমি যদি পরীক্ষামূলক ভাবে করি, বাঁদিকে গুণফল হচ্ছে ওমেগা পি, ডান দিকে গুণফল কিউ, এটা হচ্ছে 1 1। তাহলে ওমেগা পি ইকুয়াল টু 1 আর কিউ ইকুয়াল টু 1, তাহলে পি ইকুয়াল টু 1 বাই ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে ইনভার্সটা হবে ওমেগা স্কোয়ার 1, ইনভার্সটা হবে ওমেগা স্কোয়ার 1, মানে এই দুটো গুণ করলে 1 1 হয়। আর একটা টেস্ট করে দেখতে পারো, কার চাই বলো?
ওমেগা আই। ওমেগা আই তাহলে ওমেগার ইনভার্স কে? ওমেগার ইনভার্স ওমেগা স্কোয়ার আর আই এর ইনভার্স মাইনাস আই, তাই না? তাহলে এইটা হবে এটা ইনভার্স অফ ওমেগা আই। মানে একবারে যদি করতে চাও তাহলে ওমেগার ইনভার্স হচ্ছে 1/ω, কথার কথা, আর এটার ইনভার্স হচ্ছে 1/i, তার মানে ওমেগা স্কোয়ার আর মাইনাস আই। এটা তাহলে এটা গ্রুপ ফর্ম করে, মোটামুটি একটা আইডিয়া দিয়ে তুমি বুঝতে পারছো দিস ইজ এ গ্রুপ। দিস গ্রুপ ইজ কল্ড দ্য এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। দিস গ্রুপ ইজ কল্ড দ্য এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ G1 and G2 and is denoted by G1 plus G2. এটা কিন্তু আমি প্রমাণটা কিন্তু সম্পূর্ণ করলাম না, মানে এই সেটটা যে গ্রুপ। আরেকটা ডাইরেক্ট প্রোডাক্ট আছে, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে একটা গ্রুপে দুটো সাব গ্রুপ আছে। এইচ ধরলাম সাব গ্রুপ, এইচ আর কে হচ্ছে আর টু সাব গ্রুপস। of a group G. না, এটা ভুল হলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে জি is called the internal direct product of its two subgroup H and K if এক নম্বর হচ্ছে H আর K এর এলিমেন্ট গুলি কমোডেটিভ হবে। হ্যালো, কি বলছো বলো? এই সাব গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট কে সাব গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমোডেটিভ প্রপার্টি হোল্ড করবে, এক। আর দু নম্বর হচ্ছে জি এর যে কোনো একটা এলিমেন্টকে এইচ এর একটা এলিমেন্ট আর কে এর একটা এলিমেন্টে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে। যদি এই দুটি ঘটনা ঘটে তাহলে জি কে বলা হবে এইচ আর কে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। কি বললাম? আচ্ছা, জি কে যদি এক্সপ্রেস করতে পারি এক্স আর এই এইচ আর কে এলিমেন্টের গুণফলের আকারে। হ্যাঁ স্যার, ওই তো দুটো সেটের এই দুটো গ্রুপ তাদের এলিমেন্ট যদি ওই কমিউটেটিভ হয় আর হচ্ছে ওই সাবগ্রুপ এইচ আর কে যে দুটো সাবগ্রুপ আছে, তাদের এই দুটো element গুলি- সাবগ্রুপের এলিমেন্ট গুলি নিজেরা কমিউটেটিভ, বাকিটা না, কিন্তু পুরোটা না। কিন্তু এইচ আর কে এলিমেন্ট গুলি হচ্ছে commutative, আর every element of capital G can be expressed uniquely as a product of element of G, H and K. H1 হচ্ছে ক্যাপিটাল H এর মেম্বার। সবাই বুঝেছো না বুঝেনি? স্যার ওই মানে দ্বিতীয় শর্ত যেটা বললেন ওটার একবার বলবেন? জি এর যে কোনো এলিমেন্টকে এইচ এর একটা এলিমেন্ট আর কে এর একটা এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে। হ্যাঁ বুঝলাম স্যার। জি এর যে কোনো একটা এলিমেন্টকে এইচ এর একটা এলিমেন্ট আর কে এর একটা এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে। তাহলে ইফ হবে এভরি এলিমেন্ট of H commutes with
every element of K. ক্যাপিটাল এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট ক্যাপিটাল কে এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউটিভ হবে, আর এভরি এলিমেন্ট অফ জি is uniquely expressed as a product of H and K. expressible as the product of H and K. an element of capital H And an element of by an element by of capital K. And we write here G equal to H, এই যে ইনার মাল্টিপ্লিকেশনের সিম্বল, ইনার মাল্টিপ্লিকেশনের সিম্বল মানে হলো, হ্যালো, হ্যাঁ স্যার। এবং একটা এখানে নোট দিয়ে রাখছি, what is inner multiplication? এই যে এইচ আর কে ওরা নিজেরা তো গ্রুপ, হ্যাঁ, হ্যালো, সাবগ্রুপ তো গ্রুপ হবে তো। এইচ আর কে সাবগ্রুপ যেহেতু, হুম, এইচ আর কে নিজেরা গ্রুপ, ওই এইচ আর কে এর যদি আমি যদি এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট নেই, সেইটা ইকুইভ্যালেন্ট টু দা এটা ইকুইভ্যালেন্ট ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট, আইসোমরফিক এর সাইন, তাও আইসোমরফিক না। সেইটা ইকুইভ্যালেন্ট টু দা ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। মানে কিরম ইকুইভ্যালেন্ট? মানে কি ইন্টারনাল আর এক্সটার্নাল দুটোই আইসোমরফিক। আইসোমরফিক। So there exists a one and onto homomorphism between the internal direct product and external direct product. It was a generalized definition. আইসোমরফিক। আচ্ছা, যা পড়াচ্ছি সেইটা খাতায় টুকে নেবে, এটা কিন্তু খাতায় টুকে নেবে। এটা ডেফিনেশনটা লিখেছি তো, লিখিনি। স্যার একটু ওই মাঝে মাঝে একটু দাঁড়াবেন স্যার, তা নাহলে মিনার ছুটে যাচ্ছে। হ্যাঁ, আসতে হবে। হ্যাঁ, বাংলা বাংলা করে নিয়ে আসছে। হ্যাঁ, করে নিয়ে আসছে। বাংলা বাংলা হ্যাঁ, খুলে দেওয়া আছে তো। কোথা থেকে খুলছে? তাই, কি নাম? কি নাম?
4074, DBM 21004074, বাংলায় 64 পেয়েছো? বাংলায় 64 পেয়েছো? নিজে জানো না নিজের সাবজেক্টে 4074 কিনা বলো আইডিটা। হ্যালো, যে দোকান 40, হ্যাঁ, যে দোকান থেকে পেমেন্ট করছো সেই দোকানদারকে আমাকে দাও। হ্যাঁ, যেখান থেকে পেমেন্ট করছো সেইখানে আমাকে দাও। তুমি ভুলভাল কথা বলছো দোকান দিয়ে। যেখান থেকে পেমেন্ট করছো তাকে দাও, আমি তাকে বলে দিচ্ছি। হ্যাঁ, কম্পিউটারে পেমেন্ট করছেন তো? আপনি ওই অনলাইন দীনবন্ধু মহাবিদ্যালয় যেটা আছে আমাদের ফর্ম ফিল আপে যে সাইটটা আছে সেই সাইটটায় যেতে হবে। না না, আমি বলছি অনলাইন দীনবন্ধু মহাবিদ্যালয় .org এই সাইটটায় আগে যেতে হবে। অনলাইন দীনবন্ধু মহাবিদ্যালয় .org। একটু ওয়েট করবে, দাঁড়া একটু একটা অ্যাডমিশন বলে দিচ্ছি। হ্যাঁ বলো, মহাবিদ্যালয় .org। ওয়ার্ডজি গেছে, পাওয়া গেছে? আচ্ছা, এবার ওখানে ই কাউন্সেলিং লিস্ট বলে একটা লিস্ট আছে। ওইখানে বেঙ্গলি আছে, পাওয়া গেছে? এবার কন্ট্রোল এফ মারুন, মেরে অর্পিতা টাইপ করুন। এসছে অর্পিতা ওখানে। DBM 21004074 আইডিটা এসছে। বেঙ্গলের লিস্ট খুলেছেন? আমি তো দেখতে পাচ্ছি ওর নাম আছে। সিরিয়াল নাম্বারটা বলবো? পেয়েছেন? হ্যাঁ, ওখান থেকে পেমেন্ট করতে হবে। ওইখান থেকে ওর নামের পাশ থেকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ও তো হাতে বেড়াচ্ছে, ও তো বুঝতে পারছে না। ও পাচ্ছি না করে আছে। 48 সিরিয়াল 4074, ওর ডেট অফ বার্থটা বসাতে হবে, ক্যাপচাটা দিলে তারপরে ব্যাংকের লিঙ্কটা দেবে, আর সঙ্গে সঙ্গে রোল নাম্বার দিয়ে দেবে ওর মোবাইলে। আমি কলেজের স্যার বলছি। মদন দা এগুলি দেখেন না, মদন দা রেজিস্ট্রেশন মার্কশিটটা দেখেন। বলুন। ওইটা কলেজে পাঠিয়ে দিন। কলেজে স্বপন ভৌমিক ক্যাশে বসেন, অফিসে বসেন, ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করুক, হয়ে যাবে। স্বপন ভৌমিক, ডেটা কলেজে নেমে গেছে, এখন কাজ করা যাবে। তো কালকে বাপিটা গেছিল?